শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বরবটি আলু বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। তো মোরলা মাছের চচ্চড়ি যে কোনো রেসিপিতেই ভালো লাগে খেতে, তো আমি এইভাবেই বানিয়েছি। আপনারা এইভাবে পারলে একবার একটু করে খান, দেখবেন খুব সুন্দর টেস্ট হয় খেতে, গরম ভাতের সাথে দারুণ লাগে আর দেখতেও খুব লোভনীয় লাগছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক মোরলা মাছের চচ্চড়ি রেসিপিটি। এখানে 200 গ্রাম মোরলা মাছ আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বরবটি আলু লম্বা করে কাটা আছে, বেগুন দিয়ে চচ্চড়ি হবে, মোরলা মাছের চচ্চড়ি। আর এখানে পেঁয়াজ কুচানো আছে, আদা রসুন একটু হামনদিস্তি থেতো করে নেবো, কাঁচা লঙ্কা 4টে, একটা শুকনো লঙ্কা। তাহলে প্রথমে আমি করব কি, মোরলা মাছগুলো নুন হলুদ মেখে ভেজে নেব। গ্যাসটা অন করে দিলাম, কড়া বসিয়ে পরিমাণ মতো মোরলা মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। মোরলা মাছগুলো দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। টমেটো একসাথে দিয়ে ভেজে নেব। দিয়ে এইভাবে মাছগুলো ভেজে নেব। এর আগে মোরলা মাছের ভাজা মাখা রেসিপি দেখানো আছে, আপনারা চাইলে একবার দেখে নিয়ে বাড়িতে করতে পারেন। আর আজকে বেগুন বরবটি আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করবেন। ঠিক এইভাবে এক দুটা করে মিশিয়ে দেবেন, কারণ এই মাছটা খুব নরম। মোরলা মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার তুলে নেব। এবার এখানে চচ্চড়িটা বানানোর জন্য পরিমাণ মতো 4 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিলাম। এখানে চচ্চড়ি রেসিপির জন্য 5 করে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। 10 সেকেন্ড এটা ভেজে নেওয়ার পর এখানে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার ভাজা হলেই আদা রসুন হামনদিস্তি থেতো করে এখানে দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো। হামনদিস্তায় আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, থেতো করে দিয়েছি, এখানে দিয়ে দিলাম। আদা রসুনের থেতো করে দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি একটু টমেটো কুচনো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর ভাজা মাছটা এখানে আমি 2 টমেটো দিলাম। 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, আর পরিমাণ মতো 1 চামচ লবণ। প্রত্যেকটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সবজিগুলো তারপর দেব। এবার আমি বরবটি আলু বেগুন একসাথে দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। একটু পরিমাণ মতো এখানে জল দিলাম, যাতে তলায় ধরে না যায়। 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম। এই ভালোভাবে আরেকটু কষিয়ে নেব, নিয়ে তারপর এখানে মোরলা মাছ দিয়ে জল দিয়ে দেবো রেসিপিটা হওয়ার জন্য। আবার একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবেন। ঢাকাটা খুলে দিয়ে এর পর্যায়ে এসে মোরলা মাছগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে মোরলা মাছ যে বাটিতে ছিল সেই বাটি ধোয়ার জলটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা দেবো 5 মিনিটের জন্য। মাঝখানে একবার এসে দেখিয়ে দিই চচ্চড়িটা কতটা রস মরেছে, আর একটুখানি কুক করতে হবে। এখন একটু ঝোল আছে। তো এইভাবে আপনারা করে খাবেন। রেসিপিটা খুব ভালো একটা রেসিপি।
মৌরলা মাছের রেসিপি কমপ্লিট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।